কি আর বলবো বল মা, তুই আমার কথাটা বিশ্বাস কর। বিয়ের পর তুই কাশ্মীরে গিয়ে সুখে থাকবি। আর তোর শ্বশুর বাড়ির লোকেরা ধাবায় খুব সুন্দর রান্না করে, তুইও ওদের সাথে ধাবা চালাতে পারবি। এতে সমস্যাটা কি? আমি এত বড়লোক বাড়ির মেয়ে হয়ে বরফের দেশে গিয়ে ধাবা চালাবো? তুমি এটা ভাবলে কি করে? শুধুমাত্র বাবার শরীর খারাপ বলে তুমি যা ইচ্ছে তা করতে পারো না। আমি রোশানকে বিয়ে করব না মা। কারণ অচেনা দেশে গিয়ে আমি থাকব কিভাবে? দেখ, আমাদের শহরে যা গরম পড়েছে তাতে তোর বাবার ভীষণ শরীর খারাপ করছে। আর উনি কবে সুস্থ হবে তা আমি জানি না। আর আমিও যদি গরমে অসুস্থ হয়ে পড়ি তাহলে তোকে কে দেখবে? আর তুই তো তোর কাকা কাকিমা খুব ভালো করেই জানিস। আর আমাদের কিছু হলে তোকে এই বাড়ি থেকে বের করে দিবে। আর সব প্রপার্টি ওরা নিজেদের নামে করে নিবে। তাই আমি এই কাজটা করতে বাধ্য হচ্ছি রে মা। তাছাড়া রোশান খুবই ভালো ছেলে, ও তোকে খুব ভালো রাখবে। অবশেষে তোমার সাথে আমার মেয়ের বিয়ে দিতে পারলাম। রোশান বাবা, তুমি আমার মেয়েটাকে ভালো রেখো। তোমার হাতে আমার মেয়েটাকে তুলে দিলাম। ডোন্ট ওয়ারি আন্টি, আপনার মেয়ে আমার সাথে খুব ভালো থাকবে। ট্রাস্ট মি আন্টি, মীরা আমার সাথে কাশ্মীরে গিয়ে অনেক হ্যাপি থাকবে। অচেনা বরফের দেশে গিয়ে কিভাবে হ্যাপি থাকব? আমি তো ওখানকার কিছুই চিনি না। আর আমি ওখানকার নতুন পরিবেশে কিভাবে থাকব? ডোন্ট ওয়ারি মীরা, আমি তোমাকে বরফের দেশ ঘুরিয়ে দেখাবো। লেটস গো হোম নাও। কালকে আমাদের ফ্লাইট। আমাদের লাগেজ প্যাক করতে হবে। বরফের দেশটা কত সুন্দর, চারদিকে শুধু বরফ আর বরফ। কত ভালো ঠান্ডা হাওয়া আসছে। তোমার বরফের দেশটা অনেক পছন্দ হয়েছে। এখানে বরফ ছাড়া আর কিছুই দেখা যায় না। অনেক পছন্দ হয়েছে। চলো আমি এবার তোমাকে আমাদের বরফ ধাবার সামনে নিয়ে যা। আমাদের ধাবাটি ভীষণ সুন্দর দেখতে। আর আমাদের ধাবার খাবারগুলো খেলে মন একদম ভরে যাবে। বরফ ধাবা, এটা আবার কেমন নাম? আমি কোনোদিন বরফ ধাবার নাম শুনিনি। আমাদের ধাবার সামনে মস্ত বড় একটা পাহাড় আছে। আর সেই পাহাড়ের জন্য সামার হোক কিংবা উইন্টার, আমাদের ধাবায় সারা বছর বরফ জমে থাক। আর এখন যেহেতু সামার, সো আমাদের ধাবায় বিভিন্ন ফুলও ফোটে। এখন শহরে যা গরম পড়েছে, এই গরমের মধ্যে শীতের দেশে পরিবার নিয়ে পালিয়ে এসে শান্তি পেয়েছি। এই যে দিদি, আপনি দারুণ মজা দি ফুচকা আর চিকেন রান্না করেছে। এই বরফ ধাবায় বসে এই সমস্ত খাবার খেতে পেরে মন ভরে যাচ্ছে। দারুণ দারুণ। আসলে তুমি ঠিকই বলেছ, আমাদের দেশে যা গরম এই বরফের দেশে এসে খুবই ভালো লাগছে। এখানকার ওয়েদারটা খুবই সুন্দর। বুমা, তুমি এই বরফের ধাবায় প্রথম এসেছ। আর এটা তোমার শ্বশুর বাড়ি। কারণ এরকম বরফ জমা পরিবেশের মধ্যে আমাদের পক্ষে বাড়িঘর কেনা সম্ভব নয়। তাই আমরা এই ধাবাতেই রান্নাবান্না করি। আর আমরা এখানেই থাকি। তোমাকে এবার ধীরে ধীরে আমার থেকে ধাবার সমস্ত কাজকর্ম শিখে নিতে হবে, ঠিক আছে? গরমের মধ্যে শহর থেকে বিয়ে দিয়ে মা আমাকে এখানে পাঠিয়ে দিয়েছে, যাতে আমাকে গরমে কষ্ট পেতে না হয়। সেই জন্য আমি আপনাদের ডিসিশন মেনে নিলাম। আর আমি আপনার কাছ থেকে সমস্ত রান্নাবান্না শিখে নিব। এবার থেকে আমিও আপনাদের সাথে ধাবা চালাবো। বুমা, আজকে আমি তোমাকে জাপানিজ কেক মেক করা শিখাবো। ঠিক আছে মা, আমাকে জাপানিজ কেক মেক করা শিখিয়ে দিন। প্রথমে 3টা ডিমকে ভালোভাবে বিট করো। তারপর এর মধ্যে চিনি দে। নেসত এর মধ্যে ময়দা আদত করো। ময়দা দেওয়া হয়ে গেলে এর মধ্যে কুকিং অয়েল আদত করো। এরপর সবগুলো ইনগ্রিডিয়েন্টস একসাথে মিশাও। তারপর কি করব? তারপর ওভেনে 30 মিনিটের জন্যে কেক এর মিশ্রণটা মেক করো। কেকটা ডেকোরেশন কিভাবে করব? মা বলে দেন। বুমা, স্ট্রবেরি দিয়ে কেকটা ডেকোরেশন করো। কিরে, ঠান্ডার মধ্যে শ্বশুর বাড়িতে কেমন আছিস? আমি এখানে গরমে ভীষণ কষ্ট পাচ্ছি। তোর মতো আমি যদি ঠান্ডার দেশে মধ্যে থাকতে পারতাম তাহলে কত ভালো হতো বলতো। সেই কবে তোর বিয়ে হয়েছে, তারপর থেকে তুই তো আমার সাথে যোগাযোগই করিস না। তুই কি আমার উপর রেগে আছিস মা? তোমার সাথে যোগাযোগ করার সময় পাইনি মা। কারণ আমাকে এখানে একটা বরফ ধাবা চালাতে হয়। আমি কোনোদিনই স্বপ্নেও ভাবতেও পারিনি যে আমাকে ধাবায় রান্না বান্না করতে হবে। কিন্তু বরফের ধাবাটা ভীষণ সুন্দর। আর আমিও এখানে খুব আরামেও কাজকর্ম করতে পারি। সারা বছর এখানে খুব ভালো ওয়েদার থাকে, এমনকি গরমকালেও খুব ঠান্ডা। সে কি, তুই বরফের ধাবায় কাজ করছিস? তোর ধাবায় সারা বছরই বরফ জমে থাকে। আর আমাদের এখানে এত গরম যে আমাদের ফ্রিজেরও বরফ গলে যাচ্ছে। তোর কাছে যদি আমি যেতে পারতাম তাহলে খুব ভালো হতো।
হ্যাঁ, আমি খবরে দেখছিলাম তোমাদের শহরে ভীষণ গরম পড়েছে, কিন্তু আমাকে গরমে কষ্ট পেতে হচ্ছে না, এটাই ভালো। আর আমি তোমাকে আমাদের বরফ ধাবার ছবি পাঠাচ্ছি। দেখো, তোমার ভীষণ ভালো লাগবে। আমি এখন ফোন রাখলাম কারণ ধাবায় অনেক কাস্টমার বসে আছে, ওদেরকে খেতে দিতে হবে। আমার স্বপ্ন কোনোদিনই পূরণ হবে না। কারণ ওর বাবাকে ছেড়ে আমি কিভাবে যাব? ওর বাবার শরীর যদি ঠিক থাকতো তাহলে আমি ঠিকই যেতে পারতাম। যাক, আমার মেয়ে বরফের ধাবায় কাজ করে আরামে আছে, এটা শুনে আমি খুব খুশি হয়েছি। অবশেষে আমরা গরমের মধ্যে কাশ্মীরে যাওয়ার সিদ্ধান্ত ভালো করলাম। সেখানে তো সারা বছরই বরফ জমে থাকে। আমার তো খুব এক্সাইটেড লাগছে যে আমরা বরফের দেশে যাচ্ছি। এখানে চারদিকে শুধু বরফ আর বরফ। আর আমাদের দেশে গরমের জন্য টিকে থাকা যাচ্ছে না। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। চারদিকে শুধু বরফ আর বরফ। বরফ ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে। জায়গাটা কত সুন্দর। চারদিক থেকে শুধু ঠান্ডা হাওয়া আসছে। ওই যে দেখো, ওখানে কত সুন্দর একটা বরফ ধাবা দেখা যাচ্ছে। চলো আমরা ওখান থেকে খাওয়া দাওয়া করে আসি। কিরে মীরা, তুই এখানে কি করছিস? কতদিন পর তোর সাথে দেখা হলো। কলেজের পর তুই আমাদের সাথে আর যোগাযোগই রাখিসনি। নিশ্চয়ই গরম থেকে পালিয়ে হোসব্যানোর সাথে আনন্দ করতে এসেছিস। না রে, আমি এখানে ঘুরতে আসিনি। আমি এখানেই থাকি। আর আমি এই বরফের ধাবা চালাই। ধাবাটাই হলো আমার শ্বশুর বাড়ি। এত সুন্দর বরফের ধাবা আমার শ্বশুর বাড়ির লোকেদের। কিন্তু তুই এখানে কি করছিস? তুই নিশ্চয়ই এখানে ঘুরতে এসেছিস, তাই তো? ও তোর শেষ পর্যন্ত এই বরফের দেশে একটা বড় ধাবাওয়ালার সঙ্গে বিয়ে হয়েছে। ইস, তোর বাবা কত বড়লোক! কিন্তু শেষ পর্যন্ত তোকে একটা গরিব ছেলের সাথে বিয়ে দিল কেন রে? যাই হোক, এখানে তোর বিয়ে হয়েছে বলে তোকে আর গরমে কষ্ট করতে হচ্ছে না। বেশ ঠান্ডায় রান্নাবান্না করে লোকেদের খাওয়াতে পারছিস। হ্যাঁ, তুই একদম ঠিক কথা বলেছিস। আমার যেখানে বিয়ে হয়েছে তাতে আমার কোনো প্রবলেম নেই। কারণ আমি বরফের দেশে গরমের মধ্যে খুব আরামেই আছি। আর তুই তো নিজের চোখেই দেখছিস আমার এই বরফের ধাবাতে অনেক কাস্টমার। আচ্ছা ছাড়, এখন তোর কি খেতে ইচ্ছে করছে আমাকে বল, আমি তোকে ফ্রিতেই খাওয়াবো। নে, তোদের জন্য খাবার নিয়ে এসেছি। এই যে আমার হাসব্যান্ড চলে এসেছে। তোমার সাথে আমার বান্ধবীর পরিচয় করিয়ে দেই। এই হলো আমার বান্ধবী ঈশিতা। আর এই হলো আমার হাসব্যান্ড। দাদা, আপনার সাথে পরিচয় হয়ে খুবই ভালো লাগলো। আপনি নিশ্চয়ই এই বরফ ধাবার কারিগর। কারণ এত সুন্দর সুন্দর চেয়ার টেবিল আর সাজসজ্জা দেখে মনে হচ্ছে আপনি বানিয়েছেন। বর আর বউ মিলে বরফের দেশে ভালোই ব্যবসা বানিয়েছেন বলুন। পারলে একটা বরফের বাড়ি বানিয়ে নিন এবার। তাহলে দেখবেন আপনাদের আর থাকার কষ্ট হবে না। আপনাদের এই ধাবাতে কষ্ট করে থাকতে হয় নিশ্চয়। অনেক রাত হলো, এবার ধাবা বন্ধ করতে হবে। কি হয়েছে, তোমার মন খারাপ কেন? ও, বুঝতে পেরেছি, তুমি তোমার বান্ধবীর কথা শুনে মন খারাপ করে আছ। আর আমি জানি আমি তোমাকে কোনো সুখ দিতে পারিনি। শুধুমাত্র কর্মের মধ্যে বরফের দেশে আরামে আছ। এছাড়া আমি তো তোমাকে ভালো টাকা পয়সা কিছুই দিতে পারি না। দেখো, তোমার প্রতি কিংবা শাশুড়ি মায়ের প্রতি কোনো অভিযোগ নেই। শুধুমাত্র এরকম বরফের দেশে বরফের ধাবার সাথে সাথে আমাদের যদি একটা নিজস্ব বাড়ি থাকত, তাহলে সত্যিই খুবই ভালো হতো। কারণ এই ধাবাতে খাবার দাবার বিক্রি করে আমরা তো ভালো টাকাই রোজগার করি। আর আমার একটা নিজস্ব বাড়ি থাকলে ষোলকলা পূর্ণ হবে। ডোন্ট ওয়ারি, আমি আমাদের জন্যে একটা বাড়ি বানানোর ব্যবস্থা করছি। বাট তুমি অপসেট হইও না। ওগো, তোমার কি হয়েছে? তুমি কথা বলছো না কেন? মীরার বাবা ও মীরার বাবা মীরার বাবা। ওগো, তুমি কথা বলো, তুমি কথা বলো। ওগো, তুমি আমাকে ছেড়ে চলে গেছো, আমি তোমাকে ছাড়া কিভাবে থাকব? ভাই তো মারা গেছে, খুবই দুঃখের বিষয়। আমার খুবই খারাপ লাগছে। ভাই যে মারা গেছে, এখন এসব ধনসম্পত্তি কে ভোগ করবে? মীরা তো বিদেশ চলে গেছে, দেশে নেই। হাই হাই রে, এ কি হয়ে গেল? এবছরের গরম আমার স্বামীকে আমার কাছ থেকে কেড়ে নিল। আমি এবার কোথায় যাব? এখন আমি যদি এই সম্পত্তির ব্যবস্থা না করি, তাহলে আমার ছোট জা আর ছোট দেওর আমাকে তাড়িয়ে দিবে। তাই যে করেই হোক আমাকে একটা ব্যবস্থা করতে হবে। মীরাকে ওর বাবার মৃত্যুর খবরটা জানাতে হবে। যাই, ওকে একটা ফোন করি। মীরা তো ওর বাবার মৃত্যুর খবরটা শুনে কিছুতেই সহ্য করতে পারবে না।
হ্যালো মীরা, তোর বাবা গরমে হার্ট অ্যাটাক করে মারা গেছে। তোর বাবা আর এই পৃথিবীতে নেই। কি বাবা মারা গেছে? এসব কিভাবে হলো? আমি দূরে থাকি, আমি তো চাইলেও আসতে পারবো না। না, তোকে আসতে হবে না, আমি সব সম্পত্তি বিক্রি করে তোর কাছে কাশ্মীরে চলে আসছি। এতদিন ধরে মেয়ের শ্বশুরবাড়িতে আসতে চাইছিলাম, কিন্তু এভাবে সুযোগ আসবে আমি তো স্বপ্নেও ভাবতে পারিনি। সত্যিই এখানে কি ঠান্ডা! একটু যদি আমার স্বামীকে নিয়ে এই ঠান্ডার মধ্যে মেয়ের শ্বশুরবাড়িতে আসতে পারতাম, তাহলে হোকে আর অকালে প্রাণ হারাতে হতো না। মা, তুমি চলে এসেছো বরফের দেশে। হ্যাঁ মা, আমি চলে এসেছি। তোদের এই বরফের দেশে কি ঠান্ডা! জায়গাটা কি সুন্দর! চারদিকে শুধু বরফ আর বরফ। আর আমাদের শহরে অনেক গরম, গরমে টিকে থাকা যায় না। হ্যাঁ মা, কাশ্মীর অনেক ঠান্ডার একটা জায়গা। এখানে কাউকে গরমের জন্য কষ্ট করতে হয় না। এখানে সারা বছরই বরফ জমে থাকে। চলো মা, আমি তোমাকে আমাদের বরফের ধাবাতে ঘুরিয়ে নিয়ে আসি। সত্যি আমাদের শহর একেবারে মরুভূমিতে পরিণত হয়েছে। গরমের মধ্যে মানুষ মারা যাচ্ছে। আর তুই এখানে কত আরামে থাকিস বলতো। কাশ্মীর সত্যি একেবারে স্বর্গ। আল্লাহর কি অপরূপ সৃষ্টি, একদিকে গরম আরেকদিকে এত সুন্দর ঠান্ডা। মা, তোমার যতদিন ইচ্ছা তুমি এখানে থাকতে পারো, কিন্তু আমাদের একটাই সমস্যা। তোমাকে কিন্তু এই বরফ ধাবার মধ্যেই থাকতে হবে, কারণ আমাদের কোনো বাড়িঘর নেই। আর এখানে জমির দাম অনেক, তাই আমরা বাড়ি কিনতে পারছি না জানো। কিন্তু মা, আপনি কোনো চিন্তা করবেন না। আমরা জমি দেখে ফেলেছি, আর সেই জমির দামও অনেক। সেই জন্য আমি এখন টাকা জমাচ্ছি। ধীরে ধীরে আমি ঠিক বাড়ির ব্যবস্থা করব। আমি তোমাদের সাহায্য করতে চাই। দেখো জামাই বাবা, তোমাকে কষ্ট করে টাকা জমিয়ে এখানে বাড়ি কিনতে হবে না, কারণ আমি আমাদের শহরে গরমের মধ্যে থাকতে পারিনি। তাই আমি সমস্ত জায়গা জমি বিক্রি করে টাকা নিয়ে এখানে চলে এসেছি। আমি তোমাদেরকে সেই টাকা দিচ্ছি। সেই টাকা দিয়ে একটা বড় বাড়ি কেন, আর নিজেদের বরফ ধাবার অনেক উন্নতি করো। শুধু তোমাদের কাছে একটাই অনুরোধ, আমাকে একটু তোমাদের সাথে থাকতে দিও, কারণ এই গরমের মধ্যে আমি আর নিজের শহরে ফিরে যাব না। না না, আপনি আমার শাশুড়ি মা। আমি আপনার কাছ থেকে কোনো রকম সাহায্য নিতে পারব না। তবে আপনার যদি এখানে থাকার ইচ্ছে হয় আপনি থাকতে পারেন। সেই জন্য যে আপনার কাছ থেকে টাকা নিয়ে সাহায্য নিব তা কিন্তু নয়। তাছাড়া মীরাকে ছাড়া, তোমাদেরকে ছাড়া আমার আর কেউ নেই। তুমি আমার ছেলের মতো, আর তোমার জন্য আমার মেয়ের মধ্যে অনেক পরিবর্তন দেখছি। তোমাকে আমি মা হিসেবে টাকা দিচ্ছি, দয়া করে টাকাটা নাও। আচ্ছা মা, আপনি যখন এত করে বলছেন তাহলে এক কাজ করি, আপনার কাছ থেকে কিছু টাকা নিয়ে আর আমার কাছে কিছু জমানো টাকা আছে, সেই টাকা দিয়ে একটা বাড়ি বানিয়ে ফেলি। জামাই বাবা, তোমার কথা শুনে আমি অনেক খুশি হয়েছি। ঠিক আছে, তাহলে তাই করো। মীরা দেখো, আমাদের স্বপ্নের বাড়ি তৈরি হয়ে গেছে। এখানে আমরা সবাই মিলে থাকব। আমি অনেক খুশি হয়েছি রোশান। আমাদেরকে আর কষ্ট করে ধাবায় থাকতে হবে না। থ্যাংক ইউ ভেরি মাচ রোশান, আমাকে এত সুন্দর একটা বাড়ি গিফট করার জন্য। আমাদের বরফের দেশে নতুন একটার পাক হয়েছে, সেখান থেকে আমরা দুজন ঘুরে আসি। বিয়ের পর তুমি তো কোথাও ঘুরতে যেতে পারোনি, তাই চলো আমরা আর পাকে ঘুরে আসি। That's good idea. Let's go outside now. এখানে ঘুরতে এসে আমার খুব ভালো লাগছে। এত সুন্দর পাক আমি আগে কখনো দেখিনি। তোমার কেমন ফিল হচ্ছে রোশান? হুররা, আমার অনেক ভালো লাগছে মীরা।